মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সর্বপ্রথম আমরা সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীম থেকে, রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময় পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমলিয়াতে বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা আসার বসার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দু জাহান রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে সূত্রখানা হাদিস পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের আয়াতে পাক এবং রাসূলের হাদিসে পাক এর সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মৌত সম্পর্কে। কি সম্পর্কে? মৃত্যু, মৌত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের পূর্ব আল্লাহ তাআলা আরও অনেক মানুষ পাঠিয়েছেন, নবীরা এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন। আমরা আছি, আমরা কিছুদিন হয়তো চলে যাব। এরপর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা আসবেন, তারাও একদিন চলে যাবেন। তো যারাই আসবে তারাই কিন্তু চলে যেতেই হবে। এখানে যারা এসেছিলেন কেউ থাকতে পারেন নাই, আমরাও যারা আছি আমরাও থাকতে পারবো না। অদূর ভবিষ্যতে যারা আসবেন তারাও কি থাকতে পারবেন না। এর দ্বারা কি বুঝলাম? দুনিয়াটা আসলে থাকা জায়গা না, এটা হলো একটা মুসাফির খানা। মুসাফির যেমন কোথাও সফরে যায়, যতক্ষণ সফরে তার সময়ে থাকার প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত সেই সফরে থাকে। যখন সফরের প্রয়োজন তার পুড়িয়ে যায়, তখন আর দেরি না করে জলদি করে সে তার গন্তব্যস্থলের দিকে রওনা করে। আমরাও আসছি মুসাফির, এই দুনিয়াটা আমাদের মুসাফির খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি পৃথিবীতে এমনভাবেই থাকো যেমন তুমি একজন মুসাফির। মুসাফির যেমন সফরের পাথেও ভারী কোনো বোঝা বহন করে না, সহায় সম্বল হিসাবে অনেক ধন সম্পদ অর্থকরী সঙ্গী সাথী হিসাবে নেয় না। সফরের চলা যায় এই পরিমাণ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে চলে, এর সীমাতিরিক্ত কোনো কিছুই সে বহন করে না। তুমিও মুসাফির এই দুনিয়াতে। এখানে তুমি এমন কিছু করতে যেও না, এমন কিছু তুমি করো না যেগুলোর পিছনে তুমি তোমার জীবন যৌবন সমস্ত বয়সকে বিসর্জন দিয়ে অবশেষে তুমি তোমার পরকাল আখিরাত আসল জগতের শূন্য কোটায় শূন্য হাতে তুমি বিদায় নিতে হয়। তুমি এমনভাবেই চলো যেভাবে চললে তোমার পরকাল সাজবে, দুনিয়াও তুমি সফল হবে, আখিরাতেও সফল হবে। এমনভাবে তোমার দুনিয়াকে তুমি সাজাইও না যেভাবে সাজাইতে গেলে শুধু দুনিয়াই আমার হবে, আখিরাত থেকে আমি বঞ্চিত হব। কিন্তু দুনিয়ার জীবনটা আমার ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো আমার চিরস্থায়ী। দুনিয়ার আমার শান্তির শুরু আছে, শেষও আছে। আখিরাতের শান্তির শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আবার জীবন নিয়ে নেবেন।
আখিরাতে আল্লাহ তাআলা জীবন দিগন্ত দিবেন আর জীবনটাকে নেবেন না, অর্থাৎ আমাদের আর মওত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের চিরজীবন অমর আমরা হয়ে থাকবো কোথায়? পরকালে। আমাদের আসল শান্তি যার শুরু হবে শেষ হবে না, সেটা কোথায়? পরকালে। আমরা পরকাল যার শুরু আছে শেষ নাই, যেখানে জীবন দেওয়া হবে আর মওত নাই, ওই জীবনটা শ্রেষ্ঠ না যেই জিনিসের ক্ষণস্থায়ী সময় এই আছে এই নাই? এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? পরকাল শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? পরকাল শ্রেষ্ঠ। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালকে সুন্দর করার জন্য পরকালের ঘর বাড়ির বিভিন্ন সাজ সজ্জা, বিভিন্ন কারুকার্য কীভাবে কী করতে হবে এগুলো এখান থেকেই করে নিতে হবে। ঈমান আমল, আপনার আমল যত সুন্দর হবে আপনার আমল জান্নাতের বাড়িটাও ঠিক ততটাই সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আখিরাত সম্পূর্ণ নির্ভর করবে আপনার আমার ঈমান ও আমলের উপরে। ঈমান আর আমলটা যত ভালো হবে, যত সুন্দর হবে, যত মজবুত হবে, ঈমানটা যতটা পাওয়ারফুল হবে, ততটাই আপনার আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা তত দ্রুতগামী হবে, ততই রাস্তা কম হবে, জান্নাতের বাড়িটা ততইটা সুসজ্জিত, ততটাই মন কাড়ানো, নয়ন জুড়ানো, অশান্তিময় হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে মওত সম্পর্কে আমাদেরকে বলছেন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মাঝে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা সকলে আমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, আমার দিকেই তোমরা ফিরে আসতে হবে। আমরা কোথাও যেতে পারবো না, আমাদেরকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআ ৮ নম্বর আয়াতে কারিমার মাঝে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন, হে রাসূল আপনি বলে দেন তাদেরকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা মৃত্যু থেকে কোথাও পলায়ন করতে পারবে না, মৃত্যুর সামনাসামনি তাদেরকে হতে হবে। তোমরা মৃত্যু থেকে পলায়ন করছো না, কোথাও লাভ হবে না, কোথাও লাভ হবে না, মৃত্যুর মুখোমুখি তোমাদেরকে হতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা-এর ৭৮ নম্বর আয়াতে কারিমার মাঝে আরও বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু থেকে তুমি যাতে পলায়ন করো, যত মজবুত দুর্গের মধ্যে তুমি নিজেকে লুকায়িত করো, ওই মজবুত দুর্গ ছিন্ন ভিন্ন করে সেখানেও মৃত্যু তোমাকে স্পর্শ করবে। আমি আপনি যদি আকাশ পানো সিঁড়ি লাগিয়ে সেখানে পলায়ন করি, মৃত্যু সেখানেও লইতে গেলি, সেখান থেকেও আমরা বাঁচতে পারবো না। এই আয়াতগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, মৃত্যু তোমাদেরকে বরণ করতেই হবে, মওত তোমাদেরকে গ্রহণ করতেই হবে, দুনিয়া তোমাদেরকে ছাড়তেই হবে, পরকাল সেখানে তোমাদেরকে আমার সামনে আসতেই হবে, আসতেই হবে। তো সেই জগতে যাওয়ার জন্য আমাদের প্রিপারেশন কেমন, আমাদের প্রস্তুতি কেমন, আমাদের ঈমান কেমন, আমাদের আমল কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মৌত, মৌত। যা দুনিয়ার ঈমান আমল যত সুন্দর হবে, যার ঈমান যত সুন্দর হবে তার আমল তত সুন্দর হবে। যার আমল যত সুন্দর হবে পৃথিবীতে তার সকল কাজগুলি ততটা সুন্দর হবে। যার সকল কাজ সুন্দর হবে তার শেষ বিদায় মৌত ততটা সহজ ও সুন্দর হবে। যার মৌত সহজ ও সুন্দর হবে তার জানাজার দৃশ্যটা এর চাইতে আরও বড় চমৎকার হবে। যার জানাজার দৃশ্যটা মন কাড়া, নজর কাড়া, প্রশান্তিময় হৃদয়ে জুড়ানোর মতো একটা পরিবেশ হবে, তার কবরটা এর চাইতে আরও সুন্দর হবে। যার কবর যতটা সুন্দর হবে তার কবরের পরিবেশ তার জন্য এর চাইতে আরও সুন্দর হবে। যার কবরের পরিবেশ যতটা সুন্দর হবে ওই কবরের জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ততটাই আরও সুন্দর হবে। যার জান্নাতি মেহমানদারি কবরে যত সুন্দর হবে জান্নাতের রাস্তা তার জন্য ততটাই কম এবং সহজ ও সুন্দর হবে। আর যার জান্নাতে যাওয়ার রাস্তা কম, অল্প সময়ে জান্নাতের পথ পাড়ি দিবে, এর চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? আমার ভাইয়েরা, তাহলে ঈমান আমল, ঈমান আমল এই দুই জিনিস আমার কতটা ভালো এটা আগে যাচাই করে, এটা আগে যাচাই করে। এই জন্য আপনাদের কাছে কয়েকটা বিষয় বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলছেন আমাদেরকে থাকতে পারবা না, থাকতে কিন্তু পারবা না, কিন্তু আমাদের নফস, আমাদের আত্মা এটা আমাদেরকে এতটাই পরিচিত করে, এতটাই আমাদেরকে দুনিয়ামুখী করে, দুনিয়ার ভোগ বিলাসিতা এতটাই আমাদের হৃদয়ের মাঝে তার প্রেম ভালোবাসা ঢুকিয়ে দেয় যা আমরা মনে করি দুনিয়াই হলো আমাদের আসল, দুনিয়াই হলো আমাদের সব। আসলে দুনিয়া আমাদের কিছুই না, দুনিয়া হলো আমাদের ক্ষণিকের অল্প সময়ে, আখিরাতই হলো আমাদের অসীম, যার কোনো শেষ নাই। এজন্য আমরা মুখে কিন্তু বলি বেটা মরে যেতে হবে, থাকতে কিন্তু পারছি না। কত বড় বাহাদুর দেখছি তোর মতো, ভেটকি দিয়া শেষ শেষ। কি বাহাদুরি করো? বদনানিয়া কয়েকবার আসা যাওয়া করলে পাওয়ারলেস, শেষ। জায়গা মধ্যে একটা ফোড়া যদি দিতে পারে বাহাদুরি শেষ, উঠতে পারে না, বসতে পারে না। আহা, হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি আসলেই দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানবকে বানিয়েছি বড় দুর্বল করে। আমরা আসলেই দুর্বল, কিন্তু আমরা নিজেদেরকে সবল মনে করি না, আমরা বোকামি করতেছি। আমাদের সৃষ্টিকর্তা রব করতেছেন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি, আর আমরা বাহাদুরি দেখেন কতটা দুর্বল আর কতটা অসহায়। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মুখে বলি আমরা এই দুনিয়াতে থাকবো না, আমরা চলে যাব, এটা থাকার জায়গা না, কিন্তু আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের চলা, আমাদের দুনিয়ার কামাই রোজগার, আমাদের দুনিয়ার ঘর বাড়ি, আমাদের স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, সব কিছুর পরিপাটি সাজানো অবস্থা যদি কেউ দেখে, কেউ বিশ্বাস করতো না আমরা যে এই কথা বিশ্বাস করে আমরা মৃত্যুবরণ করি। মানে আমাদের দুনিয়া গোছানো, দুনিয়াকে এত সুন্দর করার পিছনে যত সময় আমরা দেই, পরকাল আমার আখিরাত এটাকে সুন্দর করার পিছনে ততটা সময় আমার হাতে নাই, ততটা সময় আমার হাতে নাই। আমি শুধু দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়ার ঘর সুন্দর করার জন্য, দুনিয়ার সুন্দর বিবি পাওয়ার জন্য, দুনিয়ার সন্তানকে ভালো ডিগ্রি অর্জন করার জন্য, দুনিয়ার ঘর বাড়িকে সুসজ্জিত করার জন্য যত ধরনের যত নজর কাড়া আয়োজন আছে সব কিছু হায়াত করে আমি আনতে রাজি, কিন্তু আমার পরকাল
এটাকে সজ্জিত করতে হবে, এটাকে উন্নত করতে হবে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া এবং এটা আমার সবচেয়ে বড় কাজ। এটা আমার যে করতে হবে, করার মতো সময়টা আমাদের বড় অভাব। এই সময়টা আমাদের হাতে নাই, এই সময়টা আমাদের কি হাতে নাই, এই সময়টা আমাদের হাতে নাই। একটা ফোন আমাদের হাতে উঠাইয়া দিছে বিজাতি, এই ফোনকে সেই সন্ধ্যা থেকে টিপা শুরু করে রাত্র শেষ যে কোন দিক দিয়ে হয় আল্লাহর বান্দার বলতে পারেন। হ্যাঁ, রাত্র শেষ। এক মোবাইলের পিছনে যদি আমার জীবনের হায়াতকে এভাবে আমি কাটিয়ে দিয়ে সকালবেলা আমি চমকে উঠি, হ্যাঁ রাত্র শেষ হয়ে গেছে, তাহলে আমি এমন একটা রাত্র কি আমার আল্লাহকে উপহার দিতে পেরেছি? সারা রাত্র ইবাদত করে সকালবেলা এই কথা আফসোস করে বলছি, আহা ইবাদতের সময়টা কি শেষ হয়ে গেল? হ্যাঁ, কি কোন হুজুর এটি কি করতেছেন আপনি? কোন গ্রহে বসবাস করেন? সবাই একটু জবান করে চিৎকার করে বলুন তো, আমাদের হায়াতের মালিক কে? আর একটু সুন্দর করে বলেন, কে? আল্লাহ। মহব্বতের সাথে জবান খুলে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। এ আল্লাহ যে আপনাকে আমাকে হায়াত দিছেন, এ হায়াতকে যথাযথ কাজে যদি আমরা ব্যবহার না করি, এর জন্য যে আপনাকে আমাকে পাকড়াও করা হবে, প্রশ্ন করা হবে, সেদিন তার উত্তর রব্বি কারীমের দরবারে কি দিব? কি দিব? কি আছে? মনে মনে ভাবতেছেন প্রশ্ন রেডি আছে নাকি? আল্লাহ ডান্ড রেডি করে রাখছেন। যেমন উল্টা পাল্টা প্রশ্ন উত্তর হবে, ডান্ডা বেরিয়ে মাইনও ঠিক তেমন করা হবে। আমরা নিজের কাজের বেলায় সব সময় বরাদ্দ করে নিই, আল্লাহর কাজের বেলায় কোনো সময় নেই, কোনো সময় নেই। এই যে আমরা এখানে আসছি, কতজন আমরা ফজরের নামাজ পড়ছি? আজকে ফজরের নামাজটা আমরা কতজনে পড়ছি? তাহাজ্জুদ বাদই দিলাম, ফজরের নামাজ আমরা কতজনে পড়ছি? এই মহল্লাতে যদি 350টা চুলা হয়, প্রতি চুলায় যদি একজনও ধরি 350 জন মুসল্লি হওয়ার কথা নাকি? একজন করে ধরল 350 জন মুসল্লি এখানে হওয়ার কথা, কিন্তু আমরা কতজন ফজরের নামাজ আদায় করছি? বড় জোরে 20-25 জন মানুষ। আর বাকি যারা আমরা আছি, আমরা কি মৃত? আমরা কি মৃত? আমরা কি মরে গেছি? তাহলে আমরা কোথায়? কোথায় আমরা? এর চাইতে বড় খারাপ নফস, এর চাইতে বড় খারাপ ব্যক্তি, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে যে আল্লাহর মহান ফরজ বিধান থেকে নিজেকে বিরত রাখতে পারে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, সে যেন ঈমান থেকে খারিজ হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে আপনি কি বলবেন ফজরের নামাজ অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে এ নামাজ পড়তে হবে, এটা আপনার দিলে ঠাঁই দেয় না, আপনার মনে চায় না। আপনার মন কত বড় খারাপ, আপনার দিল কত বড় খারাপ, আল্লাহ সম্পর্কে কতটা বিমুখ, যে আমাকে আল্লাহর মহান বিধান ফরজ থেকে আমার যে নফস প্রতিনিয়ত আমাকে ঘুমের মাঝে রাখে, আল্লাহ না করুক এমত অবস্থায় যদি মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যায় আর বেনামাজের রূহটা যেভাবে কবজ করা হয়, ঠিক সেইভাবে আমার রূহটাকে কবজ করা হয়, আমার উপায়টা কি হবে? আমার উপায়টা কি হবে? কি হবে আমার উপায়? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, বান্দারে তোমার বাবা মারা যায়, তোমার মা মারা যায়, তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সন্তান, কত মানুষই না মারা যায় প্রতিনিয়ত। এমনও মানুষ তোমার কোলে মাথা, দেখতেছো তুমি মৃত্যুর যন্ত্রণা মুমূর্ষ অবস্থায় ছটফট করতেছে, কপাল ঘামিয়ে যাচ্ছে, পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে, চোখগুলো তার উল্টে গেছে, রগগুলো টান টান হয়ে কি মানুষ কি হয়ে গেছে,
এগুলো তোমার চোখের সামনে দেখার পরও তোমার দিলে কি একবারও আমি রবের ভয়টা ঢুকে না যে আমার কোলে একটা মানুষের রূহটা চলে যাচ্ছে, আমি তো তার রূহটা ধরে রাখতে পারতেছি না। হ্যাঁ, কান্নাকাটি করি না আমরা, করি কি না? আমার মা গেছে, বাবা গেছে, দাদা দাদি কত না গেছে, কোলের মধ্যে রূহটা চলে গেছে। হ্যাঁ, এত কান্নাকাটি না করে তখন সবাই মিলে আত্মাটাও ধরে রাখতে পারলেন না? সাধ্য আছে কারো? আসেনি কারো সাধ্য? তাহলে এই রূহ দিছেন কে? আবার এটা নিবেন কে? আল্লাহ। তা আল্লাহর এই জীবন আল্লাহ নিয়ে নিবেন। তবে আল্লাহ যে দিছেন এটা কোন কাজে লাগান? শুধু খাওয়া পায়খানা করা। আর দুনিয়ার মধ্যে গরু ছাগলও কিন্তু খায়, গরু ছাগলও কিন্তু পায়খানা প্রস্রাব করে, গরু ছাগলও সংসার করে, গরু ছাগলও কিন্তু বাচ্চা পয়দা করে, করেনি কেউ? আশ্চর্য কথা কইলাম, করেনি। গরুর সন্তান হয়নি, ছাগলের সন্তান হয়নি, কুকুরের সন্তান হয়নি, ভেড়া বকরি এগুলো সন্তান হয়নি। তার মানে তারও বিবাহ শাদী হয়, তাদেরও সংসার হয়, তাদেরও বাচ্চা পয়দা হয়, তারাও খানা খায়, তারাও পায়খানা প্রস্রাব করে। তো আমিও তো খাই, আমিও পায়খানা প্রস্রাব করি, আমিও কিন্তু বিবাহ শাদী সংসার করে, আমিও বাচ্চা পয়দা করি। তাহলে তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্যটা কোথায়? তারাও সারা রাত্র নাক ডাকিয়া পায়খানা প্রস্রাব নিয়ে নাপাক অবস্থায় ঘুমায়, আমিও ঘুমাই, আমিও ঘুমাই। তাহলে আমি আর চার পাওয়ালা জানোয়ারের মাঝে ব্যবধান আছে? আছে। শর্মের কিছু না, তো বাস্তব কথা। তাহলে আল্লাহ আমার এই ইনসান কেন বানাইল? আল্লাহ আমার এই শ্রেষ্ঠ মাখলুক কেন বানাইল? আমার তো দরকার এখন আমার গোয়াল ঘরে নিয়ে গরুর সাথে বাইরে রাখা। আমি মানুষ হওয়ার পরও কেন আমার নফস গরুর মতো? আমি মানুষ হওয়ার পরও কেন আমার স্বভাব কুকুরের মতো? আমি মানুষ হওয়ার পরও কেন আমার স্বভাব চরিত্র ছাগলের মতো? আমি মানুষ হওয়ার পরও কেন আমার নফস সেই অবুলা প্রাণী, বোবা প্রাণীর মতো? হ্যাঁ, আমি তো বোবা না, আমি তো অভুলা না, আমি সব বুঝি, সব বোঝার মতো সক্ষমতা শক্তি আল্লাহ তাআলা আমাকে দিছেন। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব আমি আল্লাহর কাছে দিব? আছে আপনাদের কাছে? আছে? এর চাইতে বেড়া বকরি আল্লাহ বানিয়ে দিত, কোনো হিসাব ছিল না। দুনিয়াতে আসছি আমরা যেমন দেখি তারাও কিন্তু সব দেখে, তারাও বুঝে, কিন্তু প্রকাশ করার মতো ভাষা নাই। তো এইভাবে জীবন যদি কাটাইয়া যান, কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুব ছোট একজন ব্যক্তি ছিলেন, নাকি? নাম শোনেন নাই আর জীবনে কোনোদিন? কি বলছিলাম? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর। ওনাকে একদিন কুকুর প্রশ্ন করছে। কারা? কথা কয় না। কে প্রশ্ন করছে? কুকুর, কুকুর, কুত্তা। এই কুকুরের প্রশ্ন করছে, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, বলো তো তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? কুকুর কাকে প্রশ্ন করছে? প্রশ্নটা কি করছে? তুমি শ্রেষ্ঠ না আমি? কি উত্তর দিবেন বলুন তো? আর কুকুর মানুষই বলে, আর কারো? আপনারা আমার মতো মানুষ। একজন বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে, বলো তো দেখি তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি বলি আমি কুকুরের তুলনায় শ্রেষ্ঠ, আমার মধ্যে অহংকার প্রকাশ হবে। কি হবে? অহংকার প্রকাশ হবে। আবার আমি যদি বলি না কুকুর আমার চাইতে নিকৃষ্ট, বা কুকুরের চাইতে আমি উৎকৃষ্ট, সম্মানিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল আয়াতে কারিমার মাঝে বলছেন, মানব জাতিকে আমি শ্রেষ্ঠ রূপ দিয়া বানিয়েছি, এটা আল্লাহর আয়াতের বিপরীত হয়ে যায়। এখানে যদি বলি তুমি খারাপ, অহংকারী করা হয়। যদি বলি তোমার চাইতে আমি শ্রেষ্ঠ, তাহলে এও অহংকার প্রকাশ হয়। আর যদি বলি তোমার চাইতে আমি নিম্নমানের, আল্লাহর আয়াতের বিপরীত হয়। এখন কি করব?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ফিকির করে উত্তর দিলেন, এখন এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আখিরাতে যদি তোমার সাথে সাক্ষাৎ হয় সেদিন উত্তর দিব। কি উত্তর? যদি সেদিন আল্লাহ আমাকে ফায়সালা করে জান্নাতে পাঠান, আমি জান্নাতি হই, তাহলে সেদিন আমি আব্দুল কাদের জিলানী তুমি কুকুরকে বলবো তোমার তুলনায় আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর যদি সেদিন দেখি আমি নাফরমান, গুনার কারণে আমি জাহান্নামী, তাহলে সেদিন এটাও বলবো তোমার চাইতে আমি বড় জঘন্য নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। হে মিয়া, নিজেরে আমরা কি মনে করি? এত বড় একজন ব্যক্তি আল্লাহর ওলি বলতেছেন পরকালের ফায়সালার উপর নির্ভর করবে কে ভালো কি খারাপ। আর আমরা লাভারি সার্টিফিকেট দিই, এইবার বালা, আমি বালা, আমি বালা, সবাই কালা। একটা মানুষ নাই যে আমি খারাপ, এই কথাটা বলছি কেউ নেই, যে আমি খারাপ এটা কেউ পায় না। খালি অন্যকে খারাপ, খালি অন্যকে খারাপ, কিন্তু আমি যে খারাপ এটা কেউ কয় না, কয়নিও। নিজের ঘরে যে কত ধরনের সমস্যা আছে নিজের ঘরের কথা কেউ কয় না, খালি অন্য মানুষের ঘরে কি হয় এটার কথা আছে। তাহলে আমরা নিজেকে নিয়ে সেই পরিমাণ চিন্তা ফিকির করি না যেই পরিমাণ চিন্তা ফিকির অন্য মানুষকে নিয়ে করি। আমরা এত বড় দায়িত্ব কেড়া দিছি, নিজের জীবনের হিসাব কিতাব বাদ দিয়ে সেরা অন্য মানুষের চিন্তা ফিকির করতে। আপনি কি নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন? সাংঘাতিক ব্যাপার স্যাপার। নবুয়তের দায়িত্ব হয়েছে বেড়া পাড়া মহল্লায় ঘুরে রেসালাতটা দাওয়াত দেয়। হ্যাঁ, আমি বলা অবস্থাটা এমন না আমাদের, আমরা কেউ কারো সম্মান করতেও রাজি না, কেউ কারো কাছে নিজেকে ছোট করতেও রাজি না, আল্লাহর কাছেও নিজেকে ছোট করতে রাজি না। যদি বিপদে পড়ি এরপরে আল্লাহর কাছে ছোট হই, এই ছাড়া না। যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা আছে, যতক্ষণ পর্যন্ত শরীরের বল আছে, যতক্ষণ পর্যন্ত জনবল আছে, ধনবল আছে, ততক্ষণ পর্যন্ত হামছে বেড়া আমার চেয়ে আর কি। আর যখন এই কোনো একটা চলে যায় তখন তার মনে হয় খাইছে রে, আল্লাহ তো আমাদের ধরছে। আমার কে ধরছে? আল্লাহ ধরছে। আমরা বিপদে পড়লে কিন্তু আল্লাহরে ডাকি, এর আগে না। তা আসলে কি বিপদে আল্লাহকে ডাকবো না এর আগেও ডাকবো? কেউ আপনার আমার আশেপাশে সদা সর্বদাই থাকে না। সদা সর্বদাই যিনি আপনার আমার আশে আর পাশে থাকেন, একমাত্র জিম্মাদারি, একমাত্র বন্ধু, একমাত্র অভিভাবক তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না। তাহলে সে আল্লাহর বিধান কেন মানব না? কেন মানব না? আপনি মনে করতেছেন দুনিয়াতে যা অর্জন করছেন সব নিয়ে যাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাঝে বলেন, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, মালাকুল মাউত সেদিন মানুষের কাছে তার রূহ নেওয়ার জন্য আসে। যখন মালাকুল মাউত মানুষের রূহটা কবজ করার জন্য আসে, তখন মানুষের ঈমানের কোয়ালিটি যেমন দুই প্রকার, রূহ কবজকারী ফেরেশতাদের ধরন হলো দুই প্রকার। নেককার যারা হবে, ঈমানদার আমলদার যারা হবে, তাদের জন্য হলো এক প্রকারের ফেরেশতা। আর যারা বদকার, বদ্দিন, বেঈমান, নাফরমান, খোদা থেকে গাফেল, এই সমস্ত মানুষদের জন্য আরেক ধরনের ফেরেশতা। যারা নেককার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহ কবজ করার সময় কেমন ফেরেশতা পাঠাবেন, তাদের মওতের দৃশ্যটা কেমন হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মানুষ যখন মৃত্যুবরণ করবে, কি মানুষ? আপনারা কথা বলেন, কি মানুষ? নেককার কারে কয়? যে ফজর না পড়ে ঘুমায়। নেককার কারে কয়? যে বিপদে বড় ছাড়া আল্লাহরে ডাকে না। নেককার কারে কয়? যে 5 ওয়াক্ত একত্ব পড়লে সপ্তাহে, জুমার নামাজ পড়লে পুরা এক সপ্তাহের কাজা কাফারা আদায় হয়ে যায়, এরা নেককার কয় নাকি? তো কারে? ওয়াজ দিয়ে আপনারা সব পারেন, দেখছেন
আমি যা জিকে সবই তো আপনারা পারেন। তো বোঝা গেল ওয়াজ আমরা পারি, কিন্তু ওয়াজের কাজ আমল করা এটা আমাদের অভাব। এটা কি আমাদের অভাব? 5 ওয়াক্ত নামাজ, হালাল হারাম থেকে এবং আল্লাহর উপর একনিষ্ঠতা এবং রাসূলের উপর ঈমান পূর্ণাঙ্গ যাদের আছে এরা হলো নেককার। এরা হলো কি নেককার। নেককার মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মালাকুল মউতকে প্রেরণ করবেন তার রূহটা কবজ করার জন্য, আল্লাহর হাবিব বলেন 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইবেন। কত হাজার? 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবেন। ওই ব্যক্তির সামনে সারিবদ্ধভাবে এইভাবে দুই পাশে তারা দাঁড়াবে, মাঝখানটা খালি থাকবে, দুই পাশে তারা দাঁড়িয়ে থাকবে। জান্নাতের সম্পূর্ণ দৃশ্যটা তার সামনে তুলে ধরবে। সে কতক্ষণ তার বিবির মায়ায়, কতক্ষণ সন্তানের মায়া, কতক্ষণ দুনিয়ার বন্ধু বান্ধবীর মায়ায় সে কান্না করবে, হায় আফসোস, এত অল্প বয়সে মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত অল্প সময়ের মাঝে তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে, এত অল্প সময়ের মাঝে আমাকে চলে যেতে হবে, এটা আমি কোনোদিন ভাবি নাই, কল্পনাও করি নাই। এখনো পর্যন্ত আমি বিবাহ করি নাই, বিবাহ করেছি সন্তান হয় নাই, সন্তান হয়েছে বাবা ডাক শুনি নাই, অথবা বাবা ডাকও শুনেছি সন্তান উপযুক্ত হয়েছে, তাদের কোনো কর্ম ব্যবস্থা আমি এখনো পর্যন্ত করে দিতে পারি নাই। এরকম করে করে তার জীবনের সকল পরিস্থিতিগুলো সে তুলে তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আর কিছুদিনটা যদি আমাকে সময় দিয়ে যেতেন আরও আমার জন্য অনেক ভালো হতো। ফেরেশতারা জান্নাতের দৃশ্য তাকে দেখাবেন আর বলবেন, তুমি কি জান্নাতের চাইতে দুনিয়ার এই সমস্ত জিনিসগুলো কি শ্রেষ্ঠ মনে করতেছ নাকি? হঠাৎ করে তার ব্রেনে আসবে, আমি সব কিছু করার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো আমার রবকে খুশি করা, আর রব খুশি মানে হলো তার জান্নাতের মেহমান হওয়া। যে জান্নাত আমার সামনে অপেক্ষমান, যে জান্নাত আমার জন্য রেডি, ওই জান্নাত থেকে আমি কেন এত দূরে? সে তখন বলবে, আমি প্রস্তুত, আমার রূহটা নিয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত যখন তার শরীরের মাঝে প্রবেশ করবে, নেককার মানুষের অবস্থা দেখেন, যখন মালাকুল মউত তার শরীরে প্রবেশ করবে তখন যারা নেককার হবে তাদের কপালটা ঘেমে যাবে। নেককার যারা, তাদের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণার কারণে কপাল বেশি ঘামায়। কি বেশি ঘামায়? বেশি বেশি দেখবেন কপাল ঘামায়, আর জিহ্বাটা নড়তে থাকে, কারোর সাথে কোনো কথা বলতে চায় না। সন্তান কান্নাকাটি করে, প্রতিবেশী এসে তার কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি। ওই সময় সে বলে, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মতো আমার কিছু নাই, যার কাছে আমি ক্ষমা চাওয়া সেই ব্যক্তির মুখাপেক্ষী আমি হয়ে গেছি, আমাকে ডিস্টার্ব করো না, ঠিকঠাক মতো কালেমা আমাকে পড়তে দাও। কিন্তু আমরা সন্তানরা ওই সময়, বাবা আমাকে ঠিক মতো কালেমা পড়তে দেই না, বাবা আপনার এত বড় রাজ্য, এত বড় সম্পদ, এটা আমার আপনি দিয়া গেলেন না। বাবাকে সন্তান সম্পদের জন্য, অর্থের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য কালেমা পড়তে পর্যন্ত এই সমস্ত সময়ে বাধা দেয়। কিন্তু বাবা তখন মুখ খুলে চিৎকার করে বলতে পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে বলে, হায় রে, যে অর্থ সম্পদ, যে ক্ষমতার জন্য এতদিন আমি লড়াই করলাম, সব কিছুই তো দুনিয়াতে একাকার হয়ে আমার থেকে পৃথক হয়ে গেল। সব কিছু ছেড়ে কিছুক্ষণের মধ্যেই তো আমি রব্বি কারীমের দরবারে উপস্থিত হয়ে যাব। তোমরা যদি আজকের এই দিনে আমার মতো এই পরিস্থিতির মুখাপেক্ষী হতা, তাহলে তোমরা বুঝতাম দুনিয়ার সম্পদ আসলে কোনো জিনিস না, এটা তুচ্ছ। আসলে সবচেয়ে বড় সম্পদ হলো নেককার হওয়া, আমলদার হওয়া, ইমানদার হওয়া। এমন এই মুহূর্তে তার রূহটা কবজ করে নিয়ে যাবেন জান্নাতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটা এত সহজে নেবেন কেমনভাবে? আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, নির্যাতন থেকে মানুষকে হেফাজত করবে, মানুষগুলার মউত এতটা সহজ। কেমন সহজ? একটা দুধের বাচ্চাকে যখন দুধের গোটা তার মা তার মুখে দেয়, চোষণ করতে 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 কখন যে বাচ্চা ঘুমিয়ে যায়,
তার মা যখন তার মুখ থেকে দুধের ফোঁটাটা খুলে নেয়, সে যেমন টের পায় না, একজন নেককার ইমানদার আমলদার মুমিন ফরজগার বান্দা আর বান্দির দেহ থেকে যখন মালাকুল মউত রূহটা নিয়ে যাবে, সেই নবজাতক শিশু বাচ্চার মতো এমনটাই সে ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করছে, একটু টেরও পাবে না। এমনকি আল্লাহর হাবিব বলেন, পিঁপড়া যখন কামড় দেয় মানুষকে, মানুষ উফ শব্দ উচ্চারণ করেন। মশা কামড় দিলেও মানুষ উফ শব্দ উচ্চারণ করেন। মাছি যদি ডিস্টার্ব করে তারপরে উফ আফ শব্দ করে। কিন্তু প্রকৃত ফরেজগার বান্দা যারা হবে, মওত এত সহজ হবে, তারা পিঁপড়ার কামড়ের সমপরিমাণ কষ্ট অনুভূতি তাদের হবে না। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এমন মওত আমাদের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আর সকল ফেরেশতা তাকে দাঁড়ায় দাঁড়ায় আহলান সাহলান বলতে বলতে জান্নাতের দিকে তার রূপটাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যিনি বৎকার হবে, যিনি বৎকার হবে, তার মওতটা কতটা কঠিন দেখেন। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ করে নাই, রোজা রাখা নাই, পর্দা করে নাই, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার এগুলো ছাড়ে নাই, মানুষকে কষ্ট দেওয়া ছাড়ে নাই, এই মানুষগুলার যেদিন রূহটা কবজ করা হবে, মালাকুল মউত যখন আসবে তখনও ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসবেন। এক একজন ফেরেশতার আকৃতি কেমন হবে রে ভাই? পাও থাকবে জমিনে, মাথা থাকবে আরশে মহল্লায়, এত দীর্ঘ কান হবেন। এমনকি বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, থুতনির একটা অংশ জমিনে থাকবে, আরেকটা অংশ আসমানের উপরে থাকবে। এত বড় হাত যদি মানুষ দেখে তার অবস্থাটা কেমন হবে? অর্থাৎ যত বড় ভয়ঙ্কর আকৃতি ধারণ করা দরকার, ততটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে সামনে আসবে। তখন আপনি আমি ভয়ে আতঙ্কিত হয়ে চক্ষুগুলো উল্টে যাবেন, শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছেড়ে যাবে, কালিমা পড়া নসিব হবে না, আতঙ্কিত অবস্থায় বেদম হয়ে মারা যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে পিটাইতে পিটাইতে সে নফসকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রূহটা যখন কবজ করে নিয়ে যাওয়া হলো, তারপরে তোমাকে মানুষ দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। কত ভাগে? একদম চলে যাবে বাজারে কাফন আনার জন্য, আরেক দল চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাবে তোমার সুন্দর ঘর খনন করার জন্য, গোরস্থানে কবর খনন করার জন্য, আরেক দল চলে যাবে তোমাকে গোসল দেওয়ার জন্য, শেষ বিদায়ের গোসলখানা পানি গরম করার জন্য। বাজার থেকে কাফন চলে আসছে, তোমাকে আমাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন, জানাজার ময়দান রেডি হয়ে গেছে, জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে যখন নিয়ে যাবে, আর জানাজা শেষ করার পরে তোমাকে আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, 3টা জিনিস তোমার সঙ্গে যাবে, 2টা জিনিস তোমার সঙ্গে থেকে যাবে, বাকিগুলো তোমার কাছ থেকে বিদায় নেবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা রাস্তা তার জন্য খোলা থাকবে। 1 নাম্বার, যদি সে সদকা করে, সদকার সব কিয়ামত পর্যন্ত তার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নেককার সন্তান যদি থাকে, তার জন্য দোয়া করে কিয়ামত পর্যন্ত নেককার সন্তানের দোয়া সে পেতেই থাকবে। নাম্বার 3, যদি মানুষকে ভালো উপদেশ দিয়ে থাকে, ভালো উপদেশের সওয়াব পর্যন্ত সে পেতে থাকবে। এই জিনিসগুলো ব্যতীত বাকি অর্থ বলো, সম্পদ বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ তোমার সঙ্গী সাথী হবে না, সবই তোমাকে একাকার করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এরপরে দীর্ঘ এক বড় দৃষ্টি আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে প্রকাশ করছেন যে, যখন আপনাকে আমাকে জানাজার পরে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা করা হবে, তখন আমি খাটে থেকে কি বলতে থাকবো, আর যারা আমাকে দাফন দিতে নিয়ে যায় তারা কি বলতে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচান, আগামী জুমাতে এই কথাগুলো বলবো। মানুষ খাটে থেকে কি বলে, আর আমরা যারা দাফন দিতে যাই আমরা কি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৌতের প্রিপারেশন নেওয়ার মতো তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজের পরে গেটে